শুনতে পাচ্ছেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, ওই যে মকআপ নিয়ে একটা প্রশ্ন ছিল। জি, বলেন। আচ্ছা, এটা যে মকআপ স্যাম্পল যেটা হচ্ছে একটা পার্টে বললো, এটা কি হচ্ছে এমনটা বিষয়টা যে ফাইনালি যে প্রোডাক্ট বা এই গার্মেন্টসটা প্রোডাকশন হয়ে গেছে, ফাইনালি ওইটা থেকে বা ওইটার এগেইনস্টে বা ওইটা থেকে কোনো কার্বন কপি করে বা কোনো কিছু চেঞ্জ করে আবার অর্ডার করার জন্য এই মকআপ স্যাম্পলটা নেওয়া হয়, এমন বিষয় নাকি ডিফারেন্ট কোনো কিছু? মোক-আপ স্যাম্পল বলতে আসলে আহ, এটা হচ্ছে একটা স্যাম্পলের একটা অংশ, যেটা আমরা গার্মেন্ট হচ্ছে স্যাম্পল বলতে একটা পূর্ণাঙ্গ জিনিস। হয়তো আপনার যে বৃহদার্থ থেকে একটা ক্ষুদ্রাংশ, অর্থাৎ আপনার অনেকগুলো জিনিসের একটা নমুনা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে স্যাম্পল। বাট মোক-আপ বলতে হচ্ছে আপনি মোকআপ বলতে যখন একটা স্যাম্পল বানাবেন, ধরেন যেকোনো জিনিসের একটা ধরেন একটা গার্মেন্টের একটা লেগ বানাইলেন। তো পূর্ণাঙ্গ জিনিস না, মানে যেই জিনিসটা অ্যাপ্রুভালের জন্য পাঠাচ্ছেন বাইরের কাছে, ওই জিনিসটার ক্ষেত্রেই শুধু একটা অংশ পাঠাচ্ছেন, অংশ বানাচ্ছেন। হয়তো লেগ বানাইলেন বা হুডের পার্ট বানাইলেন বা ব্যাক পার্ট বানাইলেন। এই ছোট, ছোট পার্টগুলোই আলাদা একটা অংশই হচ্ছে এটা একটা মোকআপ বলা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। না, এটা সবার শেষে এটা কি প্রথমে পাঠানো হয় বা প্রথমেই তো অ্যাপ্রুভাল নেওয়ার জন্য এগুলো ট্যাগ ট্যাগ এটা আমরা কেন পাবো অনেক বানাই? প্রসেসটা? বিশেষ করে দেখা যায় যে আমাদের হচ্ছে বাইরে বলে যে হয়তো অনেকগুলো আমরা স্যাম্পল বানাইছি বা ২-১ টা কারেকশন আছে। বায়ার বলতেছে যে তোমাকে ফুল স্যাম্পল বানাইতে হবে না। তুমি জাস্ট এই অংশটা কারেকশন করে মোকআপ, মানে ওই অংশটাই শুধু বানাও। আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া। ওকে। আচ্ছা ভাই, এখানে যে ওয়ান আসছে এবার টু তে কি ছিল ভাই? ওইটা একটু কাইন্ডলি আর একটু দেখান না। ওয়ান আসছে এই যে মার্চেন্ডাইজিং, দেন 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজে কি লেখা ছিল একটু কাইন্ডলি একটু দেখাবেন? আচ্ছা, আ তানিয়া একটু অন করবেন? চেঞ্জ করেন তো একটু কাইন্ডলি। হ্যালো। তানিয়া আছেন? আচ্ছা ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, প্রতিদিন মনে করেন ক্লাস শুরু হইলে আধা ঘন্টা আমার এই সিস্টেম রেডি করতেই সমস্যা হয়ে যায়। হয় আমি কিছু শুনতে পারি না, নাহলে কিছু দেখতে পারি না। আগের 2টা ক্লাসও সেম প্রবলেম শেষ করছি। ক্লাস শেষ হওয়ার আগে স্ক্রিনটা পাই, শুনতেও পারি। এই প্রবলেমটা হইলে ভাই কিভাবে ক্লাস করা যায়? আচ্ছা, এখন হচ্ছে যেহেতু আসলে আমি গত ক্লাসগুলোতে আমি জানি না এই অ্যাপসে আমাদের এটা হচ্ছে ডেভেলপমেন্ট করা। এটার জন্য আমরা প্রতি মাসে একটা করে পেমেন্ট করতে হয়। দেখা যাচ্ছে বাৎসরিক আবার একটা পেমেন্ট করতে হয়। এই সফটওয়্যারটা আমাদের ডেভেলপমেন্ট করতেই প্রায় ৳২৫,০০০ মতো গেছে। শুধুমাত্র এই অ্যাপসটা ডেভেলপ করতে। তো দেখা যায় যে হয়তো টুকটাক যেটা প্রবলেম ছিল অলরেডি সমাধান করা হইছে। বাট তারপরেও আপনাদের কেন প্রবলেম হচ্ছে আমি জানি না। মেক্সিমামের কিন্তু প্রবলেম হচ্ছে না। ক্লাস কিন্তু করতেছে। হয়তো আমি কোনো চলে গেছি, আমি এখানে আছি। এখন এইটা সমস্যা, না ২-১ জনের ভাই, এখন সমস্যা। আপনি তো জিনিস এখন মনে করেন এই যে আধা ঘন্টাতে ক্লাস নিলেন, আমি আধা ঘন্টা কিছুই বুঝি, কিছু শুনতেও পারি নাই, কোনো ডিসপ্লেও পাই নাই যে আমি দেখবো বা কিছু ইয়ে করবো। এখন কি শুনতে মানে এটা পাচ্ছেন? যদি পরে আমার ভিডিও দেখা লাগে। এখন শুনতে পারতেছি, এর একটু আগে কি করলেন বা কি বললেন, কি বুঝাইলেন, আমি কিছুই শুনিনি, পিপিটিও দেখতে পারিনি।
আচ্ছা, আমাদের ক্লাসগুলা কি গুগল মিটে নিলে ভালো হবে? আপনারা কি মনে করেন গুগল মিটে নিলে? গুগল মিটে যখন শুরু করছেন, গুগল মিটে সুন্দর মতো যে কতক্ষণ ছিলেন জিনিসটা বোঝা গেছে, বা কোনো ল্যাকিংস ছিল না। না না, গুগল মিট একটা হচ্ছে, আর আমাদের এটা একটা, আর হচ্ছে জুম মিটিং, অনেকগুলো অ্যাপস। আপনার হচ্ছে জুমে নেওয়া পসিবল না এটা? জুমে নেওয়া অবশ্যই পসিবল, কেন পসিবল না? জুমে নেওয়া পসিবল, বাট আমাদের এটা মানে জুমে দেখো, জুমে একটা হচ্ছে প্রবলেম শেষ 40 হবে মিনিট। 5 মিনিটের জন্য, আবার নতুন করে লিঙ্ক দিতে হবে, এইটা একটা প্রবলেম। এটা তো আমি মনে করি এখন যে প্রবলেমটা আমরা ফেস করতেছি এটার থেকে ওইটা ভালো, 40 মিনিট পর আরেকটা নতুন মিটিং ক্রিয়েট করা। আপনার এই টেস্টটাতে আশা করি আমার কোনো সমস্যা হয়নি, এটাতে ভালোই হচ্ছে, কোনো কিছু বাধেনি, এটা বেটার। ঠিক আছে। এখন বুঝতেছি না, কারো প্রবলেম হচ্ছে কারো হচ্ছে না। ম্যাক্সিমাম মোটামুটি এখানে তো 22 জন আমি মতো এটাতে জয়েন। আরো না বেটার ফিল ভাইয়া, করতেছি, প্রবলেম তো আমি আমি যেটা আরো দেখতেছি বেটার ফিল প্রবলেম করতেছি। আমার একা না, প্রবলেম এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই সেম প্রবলেমটা হইতেছে। আচ্ছা আচ্ছা। মানে জয়েন করতে অনেক লেট হয়ে যায়, অনেক স্লো মনে হয়, যে নেট স্লো হয়ে যায় এখানে, এরকম মনে হয়। নেট সব জায়গায় পারফেক্ট ভাবে কাজ করতেছে, শুধু হ্যাঁ, সব ক্লাসে জায়গায় জয়েন করতে পারফেক্ট গেলে হয়, কিন্তু লেগেন্সি এখানে আসে। ঢুকতে গেলেই নেটটা অনেক স্লো হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে কি আহ, আমি একটা পুল দিচ্ছি, যদি বেশি সংখ্যক যদি বলেন যে আমরা জুম মিটিং এ নিব বা মিটে, আমি অপশন দিচ্ছি নেক্সট ক্লাস, জুম মিটিং, গুগল মিট। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে যে যেখানেই দেন লিঙ্কটা একটু আগে দিয়ে দিলে সবাই আগে থেকে প্রিপারেশন নিয়ে নিবে, সমস্যা নেই। আর এটাতে যেমনটা মনে হচ্ছে যে অ্যাপসটা বা সাইটটা একটু লোড হতে টাইম নেয়, একটু ডেটা বেশি নেয়, যার জন্য হচ্ছে সবাই এই প্রবলেমটা ফেস করছে আর কি, যাতে তো ডেটাটা 10-15 মিনিট আগে লিঙ্ক দিতে ভালো হয় ভাই, এটা আমারও সেন্ড করছে। হ্যাঁ, 10-15 মিনিট এখানে আগে লিঙ্কটা সমস্যা নেই, একটু আসলে এই অ্যাপটাতে কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি ডেটা কানেকশন অনেক সময় অনেকেরই স্লো থাকে। সেই জন্য হচ্ছে এটাতে একটু প্রবলেম হয়। বেসিক্যালি এমনি অ্যাপসটা এটা আচ্ছা, খারাপ না, এটা এটা আমাদের ভালো। লিংক, ওই লিংক ক্রিয়েট করা ছিল আগে থেকে, ক্লাস শুরু হওয়ার আগে থেকে লিংক ক্রিয়েট করা ছিল। যাই হোক, এটা ফরওয়ার্ড করা হয় নাই। আমি নেক্সট ক্লাস থেকে, আপনারা যদি দেখেন এখন তো কারো কি সমস্যা হচ্ছে, এখনো সমস্যা হচ্ছে? না, না, এখন কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে ভাইয়া ওই যে এখন প্রপারলি সমস্যা লোড হচ্ছে হয়ে না। একটু সাউন্ড, ভিডিও সবকিছু আসতে একটু সময় নিচ্ছে। তো এটা একটু আগে হ্যাঁ, থেকে আপনি যদি রান করে রাখেন, প্লাস হচ্ছে এই যে কি অ্যাপসটা সবাই আপনাদের একটু নিজস্ব ডেভেলপ করা তো, so সবাই যখন একসঙ্গে জয়েন করে তখন জিনিসটার উপর প্রেসার পড়ে, তো সেই ক্ষেত্রে অনেকের কাছে মনে করেন যে রাইট রাইট, হ্যাঁ, এটাও হতে পারে যে সবাই একসঙ্গে জয়েন করে, যার কারণে প্রেসার পড়ে, অনেকে শুনতে পায় না। এক্স্যাক্টলি ভাই, কারণ সবার তো নেট এক সময় এক এক জায়গায় সবার সেম নেট থাকে না। আচ্ছা, ভাই এটা তাহলে সম্ভবত জুমে নিলে ভালো হইতো আমার মনে হয়। জুমে আসলে দেখা যায় যে লগ ইন করতে করতে সবাই কানেক্ট হইতে হইতে 15 মিনিট চলে যায়, 10-15 মিনিট চলে যায়, আর দেখা যায় পরে 20 মিনিট 25 মিনিট হ্যাঁ, 10 থাকে। মিনিট আগে যদি আপনারা লিঙ্কটা ক্রিয়েট করে দিয়ে দেন তাহলে মনে করেন ভালো হয় না? আচ্ছা, ওই আবার লিঙ্ক, 40 মিনিট থেকে 30 মিনিট পর আবার লিঙ্ক একটা ক্রিয়েট করে দিয়ে দিবেন। ওই দেখা যায় যে 40 মিনিট শেষ হয়ে গেলে আবার 10 মিনিট ওয়েট করতে হয়। ওটা হচ্ছে পেমেন্ট, মানে আপনার যদি ফ্রি ইউজ করতে যান সেক্ষেত্রে দেখা যায় 10 মিনিট 12 মিনিট ওয়েট করতে হয়। মানে লিঙ্ক কেটে দেওয়ার পরে আবার নতুন করে জয়েন করলেও 12 মিনিট একটা গ্যাপ থাকে। আচ্ছা, সেটা কথা না, আমরা নেক্সট ক্লাস থেকে ওইভাবে প্ল্যান করব যে প্রথম যে 30 মিনিট বা 40 মিনিট যেটাই সময় পাই না কেন, ওটা আমাদের প্রথম যে মেইন টপিকটা, পরে ডিসকাশন টপিকটা আমরা এই আমাদের ডেভেলপমেন্ট অ্যাপসে আমরা স্টার্ট করতে পারি নাকি? হ্যাঁ ভাইয়া, এটা এটা খুব ভালো একটা আইডিয়া, কারণ মেইন থিংস টুকু আমরা যদি ওইখান থেকে, যেহেতু আমাদের জুম অথবা গুগল মিট অল্প নেটেও কাজ করছে, তো সেই ক্ষেত্রে আমরা 30 মিনিট মেইন টপিক গুলো আমরা ওখান থেকে নিলাম, আর বাকিটুকু আমরা এই ডেভেলপমেন্ট অ্যাপ থেকে আমরা ডিসকাশন করতে পারলাম। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখন আমি যেটা কথা বলবো যে আমাদের মার্চেন্ডাইজিং রিলেটেড আসলে দেখা যায় যে
এটা অনেক বৃহৎ একটা মানে শেখার একটা জায়গা। তারপরও আপনারা এই যে শর্ট কোর্সটা যদি করেন হয়তো বেসিক আইডিয়া পাবেন। যেমন অনেকে জানে না, যারা অনেকে স্টুডেন্ট অবস্থায় যারা জব মানে মার্চেন্ডাইজিং এ কি আছে, কি শিখতে হয় এই জিনিসগুলো গাইডলাইন পায় না। তাদের জন্য এই আমাদের এই কোর্সটা খুব হেল্পফুল করবে। বাট আপনারা এখানে অনলাইন থেকে আহামরি শিখতে পারবেন না। মানে বিষয়টা আপনারা তারপরে আমাদের যে ভিডিওগুলা দেই, ভিডিওগুলো দেখবেন। আর আমাদের সাথে থাকলে আশা করি একটা ভালো গাইডলাইন পাবেন। কোন দিক দিয়ে গেলে আপনার মার্চেন্ডাইজিং আরো ভালো শিখতে পারবেন, কিভাবে কাজ করলে আপনি আরো বেটার কাজ করতে পারবেন। এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন জাস্ট। আহামরি আমি আগেও বলি যে এই কোর্স থেকে আহামরি তেমন শিখতে পারবেন না। জাস্ট গাইডলাইনটা আপনারা ভালো পাবেন। যে কি করলে মার্চেন্ডাইজিং শিখতে পারবেন। কি ভাইয়া এখান থেকে তো ধরেন একটা অনলাইন একটা সার্টিফিকেট তো পাবো যে এখানে একটা কোর্স করছি, সেই কোর্সের তো একটা আমাদের হ্যাঁ, অবশ্যই যদি কোর্স করে আসলে সার্টিফিকেটের আহামরি একটা ভ্যালু আসে না। এখানে মার্চেন্ডাইজিং এ সবথেকে যেটা কাজ করে হচ্ছে রেফারেন্স, আরেকটা হচ্ছে স্কিল। রেফারেন্সটা হচ্ছে একটা ইন্টারভিউ অপরচুনিটি। আর সেকেন্ড যেটা আমাদের হচ্ছে তো একটা ইন্টারভিউ। কোর্স শেষে একটা পাবো আমরা হচ্ছে। হ্যাঁ, আমাদের ইয়ে থেকে একটা সার্টিফিকেট দিব আপনাকে। দেখা যায় যে এটা তো পাবেনই, বাট না সেটাই বলতেছি। আর আর আমাদের হচ্ছে যারা আমাদের ফিজিক্যাল কোর্স করে, ফিজিক্যাল কোর্স থেকে কিন্তু অনেক আমাদের অনেক কিছু বেনিফিট দিয়ে থাকি। যেমন হাতে কলমে হাতে কলমে শেখা যায় মার্চেন্ডাইজিং। প্লাস ২ নাম্বার হচ্ছে আপনারা আপনারা আমাদের জব রেফারেন্স গুলো, আমাদের মার্চেন্ডাইজিং ব্রাদারহুড বাংলাদেশে মার্চেন্ডাইজিং সবথেকে একটা বড় অর্গানাইজেশন। তো এখানে আমাদের হিউজ জব সার্কুলার দেয়। তো আমাদের এখানে এই জব সার্কুলার গুলো যারা আমাদের অর্গানাইজের সাথে খুব ভালো কানেক্টিভিটি থাকে তাদেরকে আমরা জবের ব্যবস্থা করে দেই। জবের ব্যবস্থা বলতে আমরা ইন্টারভিউর ব্যবস্থা করে দেই। এবং যারা আমাদের কাছ থেকে আহ, লোক নিচ্ছে, এবং আমরা চেষ্টা করি আমাদের যারা ভালো স্কিল, যাদের স্কিল আছে আমরা তাদেরকে ট্রাই করি রেফার করার। এবং যারা আমাদের সাথে কানেক্ট থাকে তাদেরকে আমরা ট্রাই করি আপনাদের তাদের। অফলাইন কোর্স যদি নিতে চাই তাহলে সেভাবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা যদি ডিটেইলস একটু কাইন্ডলি দিতেন আমাদের অফিসটা কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের অফিসটা আচ্ছা, কোথায়? আচ্ছা, আপনাদের তো আমার সবার সবার কাছেই মোবাইল নাম্বার আছে। আমার কাছে অবশ্যই যোগাযোগ করুন। ব্যক্তিগতভাবেও যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই। আমাদের অফলাইনের সিস্টেমটা হচ্ছে আমাদের অলরেডি সেকেন্ড ব্যাচ স্টার্ট হয়ে গেছে। থার্ড ব্যাচ হয়তো জানুয়ারি ১ তারিখ থেকে হয়তো আমাদের ক্লাস নেওয়ার প্ল্যান। তো এর আগেই ভর্তি হতে পারবেন। আমাদের হচ্ছে এখানে ৬ মাসের কোর্স। আমাদের এখানে এই ৬ মাসের কোর্স শেষে আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের হচ্ছে একটা এনএসডি, আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের একটা ইয়ে করতেছি, যেটা গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট ইস্যু করা হবে। প্লাস আমাদের এখানে হাতে কলমে আমাদের হচ্ছে আহ ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমাদের ক্লাসগুলো নেওয়া হয়। এখানে আপনার পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবেন, কাজে শেখার মতো পরিবেশ পাবেন। প্লাস আমাদের আমাদের ট্রাই করি, আমাদের এখানে প্রথম ব্যাচ থেকে মোটামুটি ২০ থেকে ২২ জন ভর্তি হয়েছে। এখান থেকে ২০-২২ জনের মধ্যে অলরেডি ১৪ থেকে ১৫ জনের জব হয়ে গেছে। দেখা যায় ম্যাক্সিমাম আমাদের রেফারেন্সের মাধ্যমে হয়ে যায়। আর আমরা চেষ্টা করি ওইভাবে শেখানো। কেউ যদি আমাদের ফিজিক্যাল কোর্সে ভর্তি হতে চান অবশ্যই হতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা চেষ্টা করব আমাদের এখান থেকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করার। আর যারা আমাদের ওই অ্যাড্রেসটা কোথায়? জি, অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেস ফিজিক্যাল যে কোর্স করব, অ্যাড্রেসটা কোথায় আপনাদের? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দিয়াবাড়িতে, হচ্ছে দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন। আমি আজকে গ্রুপে কিছু ছবি দিছিলাম আমাদের আমাদের আজকে ইনস্টিটিউটে ক্লাস এক্সাম চলাকালীন একটা ছবি দিছিলাম, দেখেন আমাদের ক্লাসরুমের। আর আমি, আপনারা যদি কেউ আসতে চান আমি আগামীকালকে ইনস্টিটিউটে থাকবো। আরো যদি কেউ বিস্তারিত কেউ যদি ফ্রি থাকেন। তবে আমি তো কোনো গ্রুপে অ্যাড নাই ভাই, এখানে যে ছবি দিচ্ছেন গ্রুপ খুলছেন নাকি? আজকে আজকে ক্লাসটা কিসের হচ্ছিল পরীক্ষাটা? জাস্ট আমাদের একটা এক্সাম থিওরি, আমাদের ইয়ে অনুযায়ী আমাদের যারা ক্লাস কোর্স করতেছে তাদের জন্য একটা জাস্ট এক্সাম
মানে তারা কি রকম ডেভেলপ করলো, তাদের নলেজ ডেভেলপের জন্য আমাদের আজকে এক্সামটা নেওয়া হয়েছে। আচ্ছা, এটা আপনাদের ওইখানে আসলে আমরা যারা অনলাইনে এই কোর্সটা করতেছি, জি একজন করে কথা বলেন বলেন। আমরা যারা অনলাইনে কোর্সটা করতেছি তারা জি অফলাইনে কোর্স ফিটা কেমন? আমাদের হচ্ছে 30,000 টাকা কোর্স ফি, তারপর আমাদের হচ্ছে আপাতত 5,000 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি, 25,000 টাকা করে কোর্সে ভর্তি হতে পারবে। আর যদি 25,000 আমরা টাকা যারা ভর্তি হয় অনলাইনে হ্যাঁ কোর্সটা করতেছি আমরা তারা আপনাদের কি জব সার্কুলারের কোনো হেল্প পাবো আপনাদের থেকে? আমরা আসলে অনলাইনে কোর্স করে আমরা ওই রেফারেন্সটা দেওয়া হয় না অনলাইন থেকে। যদি আপনারা যদি ফিজিক্যাল কোর্স করেন সেক্ষেত্রে আমাদের একটা দেখা যায় আলাদা একটা কেয়ার থাকে, ওখানে ওইভাবে শিখায়া তারপরে আমি এটা কেন বললাম, আমি বিএসটি থেকে বিবিএ করছি মার্চেন্ডাইজিং এর উপর, মেজর ছিল মার্চেন্ডাইজিং। দেন আপনাদের যখন মার্কেটিং করছেন তখন ব্রোশিওরে লেখা ছিল যে সার্কুল বা জব রিলেটেড হেল্প গুলো আমরা পাবো, যার কারণে এখানে অ্যাড হওয়া। এখন না আমরা না কি না এরকম না কি ধরনের ফ্যাসিলিটি জব পাবো? রিলেটেড কোথাও লেখা নাই যে আমরা জবের হ্যাঁ ভাইয়া রেফারেন্স। ছিল, ভাইয়া ছিল, কোথায় ভাইয়া লেখা ছিল, আছে? আপনাদের যে সার্কুলারটা ছিল ভাইয়া, না না ঠিক জব আছে ওইখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে জব রিলেটেড ব্যাপারটা আমার মনে হয় আপনাদের এই অনলাইনে এই সুবিধাটা দেওয়া দরকার। যারা স্কিল্ড আছে মার্চেন্ডাইজিং এ জব করতেছে বা করবে, তাদের ক্ষেত্রে একটু হেল্প করা দরকার। এখন আসলে অনলাইন থেকে আপনাদের স্কিল আসলে ওইভাবে আমরাও ফিল কিভাবে মানে ওইভাবে ফিল করতে পারবো না যে আপনাদের কার স্কিল আছে কার কতটুকু আছে আসলে এইভাবে আমরা অতটা আমাদের এটা হচ্ছে খুবই শর্ট কোর্সে দেখা যায় যে 1.5 মাসে আপনারা কি শিখলেন কি জানলেন আমরা এইটাও আমরা ফিল করতে, বাট আপনারা জাস্ট গাইডলাইন পাবেন। আপনারা যদি আমাদের এইখান থেকে যদি অনলাইনে আমরা অফলাইনে কি কোর্সে যান সেক্ষেত্রেও সেই সুযোগ সুবিধাগুলো আরো বেশি দিব আশা রাখতেছি। না, আমাদেরকে ইন্টারভিউ পর্যন্ত যদি পাঠা দেওয়া যায় তাহলে যার যারটা তো শেষে ইয়ে করে নিবে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা গুড কোশ্চেন করছেন। ইন্টারভিউ পর্যন্ত যদি কোনো ওয়ে থাকে সেই পর্যন্ত দেন, বাট এটা যে যার যোগ্যতা অনুযায়ী চাকরিটা জবটা হাসিল করবে, ঠিক আছে। ইন্টারভিউ পর্যন্ত কোনো ওয়ে এটা একটা দিক। এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। আপনি আমরা আজকে কি যে ইন্টারভিউ পর্যন্ত যাওয়ার ফ্যাসিলিটিটা যদি আপনারা দিতেন তাহলেই তো আমাদের অনেক কিছু হয়। আচ্ছা আমি এর সাথে ট্যালেন্ট অনুযায়ী সে জবটা নিবে। আচ্ছা আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আজকে যেমন একটা পরীক্ষা নিছেন, ওইখানে একটা এক্সাম নিছেন, আমাদের এরকম 1.5 মাসের কোর্সের উপরে আমরা কতটুকু শিখলাম সেটার উপরেও একটা আপনি এক্সাম নিতে পারেন। হ্যাঁ অবশ্যই, এটা অবশ্যই নিব। কোর্স শেষে যারা এক্সাম দিবে দেখা যায় যে আমাদের এখানে 30 জনের মতো প্রথম ব্যাচে ভর্তি হইছে, কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকবে না। যারা এক্সাম দিবে মোটামুটি শেষ পর্যন্ত থাকবে, যারা আমাদের মোটামুটি একটা থাকবে লেভেলে থাকবে তাদেরই শুধু সার্টিফিকেট দিব। আর যারা মনে করেন কোর্সই করে নাই, পরীক্ষায় দিল না, থাকলো না, আসলে দেখা যায় যে সবাই আমাদের ফিজিক্যাল কোর্সেও যারা মনে করেন যে 30 জন ভর্তি হইলো, 30 জনের ভিতর শেষ পর্যন্ত কিন্তু 30 জন থাকে না। বিষয়টা এরকম, মানে যারা থাকবে, যারা একটা আমাদের কোর্সের সাথে এই সম্পূর্ণ কোর্সটা থাকবে তাদের জন্য একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে দিব। অনলাইনে সেটা পাবে, মেইলের মাধ্যমে পাবে। জি জি, এবং ওই সার্টিফিকেটটা যাতে এই এই ক্লাস গুলোর অনুযায়ী হয়, যে ক্লাসটা রেগুলার করলো বা এই ক্লাস রিলেটেড যাতে এক্সামটা হয় আর কি। আর মানে সার্টিফিকেটটা এমন যে, কারণ একটা মার্চেন্ডাইজার তো জবের জন্য কি দরকার, মার্চেন্ডাইজিং করা দরকার। সেই মার্চেন্ডাইজার যদি আপনার ধরেন একটা অনলাইন কোর্স সম্পন্ন হয়েছে সেই রিলেটেড জিনিসটা দিলে, আপনার ধরেন কোথাও যদি জবের স্কিলে যায় যে একটা সাপোজ ইন্টারভিউতে, তখন যদি বলা যায় যে হ্যাঁ আমি একটা কোর্স করছি, আমার জ্ঞান আছে, বেসিক নলেজ গুলো আমার আসছে, এখন হচ্ছে আমি জিনিসটা করে হাতে কলমে জিনিসটা করব এখন, এরকম যেন কিছু রিলেটেড থাকে। সেটা আপনাদের বললাম তো, আপনাদের ইন্টারভিউতে আপনারা যদি অপরচুনিটি পান সেটা অবশ্যই আপনাদের ওইভাবে স্কিল শো করার চেষ্টা করবেন। আর
এটা আসলে মার্চেন্ডাইজিং এর কোর্সটা মানে অনেক বৃহৎ একটা কোর্স, যেখানে একটা ট্রেনিং পিরিয়ডই কাটাইতে লাগে। বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলোতে অনেক সময় লাগে, দেখা যাচ্ছে ট্রেনিং পিরিয়ডে মিনিমাম 1 বছর 1.5 বছর লাগে। আর ছোট কোম্পানিগুলোতে দেখা যাচ্ছে অনেক প্রেশার থাকে, কাজের প্রেশার থাকে। খুব দ্রুত দেখা যায় 6 মাস 7 মাস কাজ করলে দেখা যাচ্ছে ট্রেনিং পিরিয়ডটা কেটে আপনি একজন ফাইল হ্যান্ডেল করতে পারেন। দেখা যায় ফাইল হ্যান্ডেল করতে গেলেও মিনিমাম 1 বছর সময় লাগে। আর যারা হ্যাঁ, তা তো অনেক অবশ্যই। যারা হার্ড ওয়ার্ক করে, আর মার্চেন্ডাইজিং এ আসলে অপরচুনিটিটা বিশেষ করে রেফারেন্স ছাড়া আসলে খুব খুব কম মানে জবের অপরচুনিটি পায়। যারা সবাই তো সবারই মোটামুটি এই ইয়াতে মোটামুটি যারা আসার চেষ্টা করে মোটামুটি সবারই নলেজ থাকে, কাজের একটা পড়াশোনার ভালো ইয়ে নিয়েই আসে। তারপরে ভালো রেফারেন্স ছাড়া আসলে অনেক টাফ। তারপরেও যারা আমি রেফার করব, আমাদের যে ইনস্টিটিউটটা ফিজিক্যাল ইনস্টিটিউট, এটা আমাদের হচ্ছে মার্চেন্ডাইজিং ব্রাদারহুড, আমাদের ব্রাদারহুড থেকে মানে এটা পরিচালিত হয়। আর যারা ওখানে কোর্সে ভর্তি হয় তাদের জন্য আমাদের অন্যরকম একটা ইয়ে থাকে, আলাদা কেয়ার থাকে। তো যদি পারেন আপনারা আমাদের ফিজিক্যাল কোর্সটা করলে আপনাদের আরো অনেক বেটার হেল্পফুল হবে, এবং সেক্ষেত্রে আমাদের আসলে জব যদি দেওয়ার কথা বলি, এটা আল্লাহর কাছেও শিরক হবে, আর রিজিকের মালিক আল্লাহ। হয়তো চেষ্টা করব, আমাদের কাছ থেকে চেষ্টা থাকবে যে একটা ইন্টারভিউর ব্যবস্থা করা, আপনাদের স্কিলফুল করা যতদূর সম্ভব, আমাদের সাইড থেকে একটা করা। বাট সেটা সবার জব হবে এমন না, বাট আমাদের ইয়ে এই থেকে একটা চেষ্টা ফ্যাসিলিটিটা থাকবে। কি আমরা পাবো না? সেটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েন। এটা পার্সোনাল রিকোয়েস্ট আপনার প্রতি, আমাদের সবারই জন্য। না, দেখা যায় যে আমাদের এই শর্ট কোর্সটা আমাদের হচ্ছে সবাই যাতে শিখতে পারে। আসলে আমি জানি না হয়তো সম্ভব হবে কি না, কেননা আমরা যখন একটা সার্কুলার দেই, বিশেষ করে ফ্রেশারদের জন্য আর কি বলি, ফ্রেশাররা মিনিমাম সিভি আসে 300 থেকে 400টা। 300 থেকে 400টা সিভি আমাদের হচ্ছে হাতে চলে আসে। দেখা যায় যে আমরা যখন রিক্রুটারে দেই, তারা 8টা 10টার উপর আমরা সিভি দেই না। আমি প্রায় 2 বছরের মতো সিভি শর্টলিস্ট করছি। তো এই 10 জনের মধ্যে কাদেরকে দেই? যারা আমাদের হচ্ছে এমবিবিডি সাথে কানেক্টেড থাকে, সবসময় আমাদের কাজের মধ্যে থাকে, যাদেরকে চিনি ভালো, এবং যাদের স্কিল আছে, আমাদের মনে হচ্ছে যে এই পোস্টটা তাকে দিলে সে মোটামুটি এর আত্মসম্মান রাখতে পারবে। অনেকগুলো চিন্তা ভাবনা করেই আমরা কিন্তু সিভি গুলো শর্টলিস্টেড করি। আর দেখা যায় যে এইভাবেই আমরা সিভি গুলো দিয়ে দেই। আপনারা দেখবেন আমাদের মার্চেন্ডাইজিং ব্রাদারহুডের আমরা কিভাবে আমাদের সার্কুলার গুলো আমাদের হচ্ছে ইয়ের ব্যানারে আমরা সার্কুলার গুলো দেই, এবং লেখা থাকে হচ্ছে আমাদের যারা এমবিবিডি আমাদের লাইফহুড মেম্বার, যারা হচ্ছে এক্সপিরিয়েন্স আমাদের সিভি, যাদের মার্চেন্ডাইজার, সিনিয়র মার্চেন্ডাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই লেভেলে যাদের নেই, আমাদের অবশ্যই আমাদের মেম্বার হতে হয়। আর ফ্রেশারদের জন্য আমরা জানি না, যারা আমাদের কানেক্টেড থাকে, আমাদের ইনস্টিটিউটে যারা অ্যাডমিশন নিয়েছে এবং যারা ভালো করতেছে, এবং সর্বপ্রথম বললাম তো আমরা, দেখা যায় বললাম তো 200 থেকে 250 সিভি আসে। তো 200 250 সিভি, আমাদের 200 250 সিভি কোনো রিক্রুটারে দেওয়া সম্ভব না, এবং তারা দেখবেও না। দেখা যায় যে অনেক, যেমন ফর্টিস গ্রুপ, বড় বড় গ্রুপ, বিক্সিমকো, এগুলো থেকে সিভি খুব আমাদের এই বড় ধরনের গ্রুপগুলাতে আমাদের কাছ থেকে সিভি খুব কম নেয়, তারা বিডি জবস থেকেই বেশি দেখা দেয় নেই। বড় বড় গ্রুপগুলো আমাদের ছোট বিশেষ করে ছোট অফিসগুলো, ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ওগুলা কিন্তু আমাদের কাছ থেকেই সিভি নেয়। এবং আমাদের যারা আমরা যেগুলো প্রেফার করি এবং যেগুলোকে বলি, এদেরকেই বেশি নিয়ে থাকে।
তো বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে আগাবেন। আর আমাদের কোর্সগুলা আমার ইচ্ছা আর কি সবাই যাতে শিখতে পারে, মার্চেন্ডাইজিংটা জানতে পারে। আর আমাদের হচ্ছে দেখেন বাংলাদেশে একটা সময় কি ২-৩ বছর আগে যে পরিমাণ ফরেনার ছিল, তো সেই পরিমাণ কিন্তু বর্তমানে ফরেনার নাই। আগে বাংলাদেশে স্কিলফুল মার্চেন্ডাইজার ছিল না, স্কিলফুল ম্যানেজার ছিল না, স্কিলফুল ট্রেনার ছিল না, লিডার ছিল না। ফ্যাক্টরি ওনাররা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আগে আমাদের দেশে ম্যাক্সিমাম ফ্যাক্টরি ওনাররা তারা অশিক্ষিত। ওরা টাকার জোরে মনে করেন যে মোটামুটি উঠে আসছে। বাট তারা মার্কেটিং করার নলেজ নাই। বায়ারকে কনভিন্স করার নলেজ নাই। তো আমাদের এইটা আগে প্রচুর সমস্যা ছিল। তারপরেও এখনো বাংলাদেশে হিউজ পরিমাণ ফরেনার। দেখা যায় প্রত্যেকটা ফ্যাক্টরিতে বাইং অফিসে দেখা যায় যে ইন্ডিয়ান, শ্রীলঙ্কানদের ভর্তি। তো তারা এখনো বাংলাদেশটাকে দখলে নিয়ে আছে। তো আমাদের একটা টার্গেট আছে যে আমরা কিভাবে আমাদের দেশের মানুষকে ডেভেলপ করতে পারি। কিভাবে আ এই পজিশনগুলো আমরা নিজের দেশের মানুষরা কিভাবে ক্রিয়েট করতে পারে। তো আমাদের একটা টার্গেট আছে। আমার ব্যক্তিগত আমিও চেষ্টা করি যে আমি ফিল করি যে আমি একটা ইন্ডিয়ান বাইং অফিসে আছি। তো সেখানে আমাদের যথেষ্ট মূল্যায়ন করে। বাট আমরা থিংকিং করি যে এই জায়গায় যদি আমাদের একটা বাংলাদেশী মানুষ থাকে তাহলে এই টাকাগুলো বাংলাদেশেই থাকতো। বাট ফরেনার কারণ কি? সে প্রফিট করে সে তাদের দেশে নিয়ে যাচ্ছে টাকা। তাই না? তো আমরা যদি ভালো স্কিলফুল হইতাম, আমরা নিজেরাই মার্কেটিং করে বায়ারের কাছে যায়ে বায়ারকে কনভিন্স করে আমরা নিজেরাই অর্ডার আনতে পারতাম। কিন্তু আমরা পারি না কেন? আমাদের সেই স্কিল নাই, আমাদের সেই ট্রেনিং নাই। এইটা আমাদের বড় প্রবলেম। তো বলেন কারো কোনো কোয়েশ্চেন আছেন কিনা? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না? সবাই চুপ? পাচ্ছি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না আপাতত আর কোশ্চেন মনে হয় কারো নাই। হুম। তো আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলো আসলে জুম অ্যাপের মাধ্যমে আমি চেষ্টা করব কভারেজ করার। আর যদি আমাদের হয়তো মূল ক্লাসটা আমরা চেষ্টা করব 30 মিনিট, দেখা যায় 40 মিনিট আমাদের ওখানে সময় দেওয়া থাকে, লিমিট থাকে। তো দেখা যায় যে 10 মিনিট 5 মিনিট দেখা যায় যে এমনি সময়গুলো চলে যায়। কানেক্ট হইতে অনেকে 10 মিনিট লেগে যায়। তো দেখা যায় 30 মিনিটে আমাদের মূল টপিকটা শেষ করব। এরপরে আমাদের ডিসকাশন আমাদের হয়তো এই অ্যাপসে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, কারো কোনো আরো প্রশ্ন না থাকলে আমরা তাহলে লিভ নেই নাকি? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।